জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি এখানে কিছু কথা বলার জন্য এসেছি। কালকে মায়ের একটা ভিডিও দেখলাম, খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে। যে মায়ের প্রতিষ্ঠা দিবসের দিন মন্দিরে খুব গণ্ডগোল করবে। কারা করবে আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর আপনারা সবাই জানেন আমি অনেকের ভিডিও দেখি, আমি কন্ট্রোভার্সি কিছু বলতে চাই না, করতে চাই না, আমি এগুলো পছন্দ করি না, আমি বেশি কথা বলতে পারি না, তাই আমি এগুলোয় আসি না। আমি ঝিলিকের ভিডিও দেখি, আমি পান্স লাইফের মানে জয়শ্রীর লাইফের ভিডিও দেখি, আমি সবার ভিডিও দেখি, আমি নূপুরদির ভিডিও দেখি, আমি নূপুরদিকে খুব সাপোর্ট করি, আমি ভক্তি করি নূপুরদির প্রতিবাদ দেখে, কিন্তু আমি পারি না বলে আমি আসি না। কিন্তু কালকে মা যে ভিডিওটি করেছে সেটা সত্যি আমি খুব মানে দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। যে মায়ের মন্দির ভেঙে দেবে, মায়ের মন্দির ভেঙে দেবে এবং প্রতিষ্ঠা দিবসে যারা আসবেন ভক্তরা তাদেরও নাকি লাঠি পেটা করবে। আপনারা দেখে নেবেন, আমি দিয়ে দেব স্ক্রিনে যে কি বলেছে ওরা। এটা কোন ধরনের অসভ্যতামি, এটা কোন ধরনের অসভ্যতামি? কেন কেন তোরা এরকম করছিস কেন? মানে তুই বলতেও ঘেন্না বোধ করছি, তুই বলেও কথা বলতে ইচ্ছা করছে না, তুমি তো দূর থাক। তোমাদের কি খেয়ে কোনো কাজ নেই? তোমাদের আর কোনো কাজ নেই? তোদের আর কোনো কাজ নেই? তুমি না, তোদের আর কোনো কাজ নেই? অন্যের পিছনে না লাগলে কি ভালো লাগে না? এখানে তো কোনো ব্যবসা চলছে না, এখানে মায়ের একটা প্রতিষ্ঠান। মা এখানে স্বয়ং এসেছেন, যে মাকে জপ করে, যে মায়ের নাম জপ করে আজ লক্ষ লক্ষ ভক্ত উপকৃত, লক্ষ লক্ষ ভক্ত উপকৃত। তা সেখানে বাধা দেওয়ার কোনো দরকার আছে তোমাদের? তোমাদের এত চুলকায় কেন গো? আমি বাজে কথা মুখ দিয়ে বের করতে চাই না, কিন্তু এসে যাচ্ছে। তোমাদের এত চুলকানি কিসের? নিজের মতো নিজে থাকো না, নিজের মতো নিজে থাকো, দেখো। তোমরা তোমাদের কাজ করো, যার যার কাজ তাকে তাকে করতে দাও না। এত চুলকানি বাড়িতে চুলকাও, অন্যের পিছনে কেন লেগেছো? অন্যের পেছনে কেন লেগেছো? আমি এগুলো একদম পছন্দ করি না। আর বলেছে ভক্তদের নাকি মারপিট করবে, লাঠি পেটা করবে। তো মায়ের যারা ভক্ত, সত্যিকারের মায়ের যারা ভক্ত, মাকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তারা অবশ্যই মায়ের মন্দিরে প্রতিষ্ঠা দিবসের দিন আসবেন, সবাই একত্রিত হন। মাও এটা আহ্বান করেছেন যে সব ভক্তরা একত্রিত হন, সব ভক্তরা একত্রিত হবেন, এটাই আমি আশা রাখবো। আর মায়ের মন্দিরটা যাতে হয়, কেউ কোনো রকমভাবে বাধা দিতে না পারে, তার জন্য আপনারা প্লিজ একত্রিত হন। আর মায়ের প্রতিষ্ঠা দিবস, মায়ের অনুষ্ঠান তো হবেই, মায়ের অনুষ্ঠান হবে। আর মায়ের অনুষ্ঠানের দিন আপনারা সবাই আসবেন। ধর্মের জয় হয়, ধর্মের জয় হবেই, অধর্মের জয় হয় না। ওরা কিছুদিন মানে সেই বেলুনের মতো ফুস করে উড়ে যায়, অনেকটা বড় হয় তারপরে ফুটে যায়, এটাই হয়। তাই সেই জন্য বলছি আপনারা সবাই একত্রিত হন। মায়ের মন্দিরটা, মায়ের প্রতিষ্ঠা দিবসের দিন মায়ের পুজোটা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে হয়, সেই ব্যবস্থা আপনারা সবাই করুন। মায়ের যারা ভক্ত আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই একত্রিত হন, সবাই মাকে ভালোবাসুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা যাতে থাকতে পারে, মায়ের নাম জপ করে যাতে অসহায়, দুস্থ, অনাথ, দরিদ্র, কত অসহায় মানুষ আজ উপকৃত হচ্ছে, তারা যেন উপকৃত হয়। তাই আপনাদের কাছে সবাইকে রিকোয়েস্ট আমার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করবেন। তো নিজেদের পিঠে একটা করে কুলো বেঁধে আসে, আর একটা করে যেন পুলিশের ডান্ডা পড়বে আর দৌড়ে বেড়াবে। ঠিক আছে, সে তাদেরকে যেন জানিয়ে দিও প্রতিষ্ঠা দিবসে খেলা হবে। প্রতিষ্ঠা দিবসে যারা যারা যাবে সব কটা কেস খাবে। এখন কিছু বলো না, এগুলো বলা যাবে না। ও হ্যাঁ, তাই তো, এখন সব বলে দিও না, এখনই সব বলে দিলে মুশকিল আছে। শিগগিরই সেই দিনক্ষণ তো ভগবান ঠিক করে রেখেছে। তুই 13ই বৈশাখ তুই আগে প্রতিষ্ঠা দিবস করে নে, দেখিস আবার প্রতিষ্ঠা দিবসে লোকে খিচুড়ি টকটা খেতে পাবে তো। তোর ভক্তর অহংকার না, আজকে এই ভক্ত তোকে ইট ছুড়বে, ঢিল ছুড়বে, বুঝেছিস?
বুঝেছি। দেখে নিন ভিডিওটি, কি বলেছে এখানে এরা। এদের কি লাভ আমি বুঝি না, এদের কি লাভ আমি বুঝি না, ক্ষতি কী হবে তাও বুঝতে পারছি না। আপনারা দেখুন ভিডিওটি।